সে এখনো মনে করছে যে আমি স্বপ্নের ভিতরে দেখছি, একটু পরে আমার ঘুম ভাঙলে দেখব আমি আমার ঘরের ভিতরে বসে আছি। তাকে যখন একটু পরে কবরে রাখা হবে, এই কবরে যখন তাকে রাখার পরে একটু পরে যখন কবর থেকে তার সন্তান, তার আত্মীয় স্বজনরা লাফ দিয়ে উঠে যাবে, তখনও সে মনে করবে আমি স্বপ্ন দেখছি। কারণ মাঝে মাঝে এমন এক স্বপ্ন আসে, ওই স্বপ্নের মধ্যে মনে হয় আমি মরে গেছি। হুট করে ঘুম ভাঙার পরে মনে হয় যে না, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমি বেঁচে আছি। তিনি এখনো লাশের খাটিয়ায় সাদা কাপড় পরে শোয়া। সে দেখছে এলাকার সবাই তার জানা যায়, কিন্তু সে মনে করছে না, আমি বেঁচে আছি, ঘুম ভাঙবে তো দেখবো আমি দুনিয়ার সামনে। আজকে তাকে কবরে রেখে যখন কবর থেকে উঠা হবে, তখনও সে মনে করবে আমি জীবিত আছি, একটু পর আমার ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে আছি। একটু পর ওই কবরের ভিতরে বাঁশ কাটা হয়েছে, বাঁশগুলো ওখানে রেডি, ওখানে হোগলার পাতা রাখা হয়েছে, হোগলা রাখা হয়েছে। একটু পরে বাঁশগুলো লাগানো শুরু করবে। পৃথিবীর আলোটা কেমন যেন আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হবে। পৃথিবীর আলোটা অন্ধকার হবে। সে দেখছে যে তার কবরটা কেমন যেন, পৃথিবীর আলোটা কেমন যেন বিদায় নিচ্ছে, কবরটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তখনও সে মনে করবে না, আমি জীবিত আছি, একটু পর ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে বেঁচে আছি। এরপরে ওই বাঁশের কুঞ্চি ফাঁকা দিয়ে একটু একটু করে আলো কবরে যাবে। দুনিয়ার মানুষ এতই নিষ্ঠুর, ওই আলোটুকু তার কবরে না যেতে যেন পারে, এজন্য উপরে কেউ কলা পাতা দিবে, না হয় কেউ হোগলা দিবে। কবরটা তখনও একটু একটু দুনিয়ার বাতাস পায়। তার কিছুক্ষণ পরেই কিছু মানুষ হাতের ভিতরে মাটি নিবে, তার সন্তান, তার আত্মীয়, তার রক্ত হাতের ভিতরে মাটি নিবে, এমন এক জায়গায় মাটি চাপা দেওয়ার জন্য এই পৃথিবী শেষ হয়ে গেল, তাকে আর কোনোদিন সেখানে পাওয়া যাবে না। অথচ সেই সন্তান, সেই পরিবারের জন্য সে কতটুকু করেছে, সেই এলাকার মানুষের জন্য কতটুকু করেছে, আজকে সবাই তাকে এমন জায়গায় যেতে বাধ্য করছে, হাতের ভিতরে মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটিটা ফেলবে, তারপরে কিছু মানুষ এই কবরটাকে সুন্দর করে সাজাবে। একটু পর সন্তান সন্তানের দিকে হাঁটবে, আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের দিকে হাঁটবে। একটু পরে গোরস্থানটা খালি হবে। তখনই কিছু ফেরেশতা আসবে তার কবরে। তিনি ঘুম থেকে তখন জাগবে, জেগে তিনি বসবে। তার ঘুমটা তখন ভাঙার পরে সে বুঝতে পারবে না, আমি তো সত্যি মারা গেছি, আমি তো সত্যি ইন্তেকাল করছি। কবর থেকে চিৎকার দিবে, তার এই আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, কেউ বুঝবে না। এটাই যদি দুনিয়া হয়, তাহলে আপনি কোন দুনিয়ার অহংকারীতে, কোন পায়ের আওয়াজে আপনাকে অহংকারী বানায়, কোন কথার বলে আপনি অহংকারী হন?